বাংলাদেশে বিনিয়োগ না আসার মূল কারণ হচ্ছে আমাদের প্রশাসনিক জটিলতা। আমরা বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে পারিনি স্বাধীনতার ৫৫ বছরে। আমাদের প্রত্যেকটা সরকারই যখন আসে তখন তারা ধারাবাহিকভাবে বিদেশি বিনিয়োগ এবং দেশি বিনিয়োগ আকৃষ্ট করবার জন্য নানা ধরনের ফর্মুলা তারা প্রণয়ন করে এবং তারা এটা পেশ করে থাকে। কিন্তু একটা দেশের যে সার্বিক স্ট্রাকচার, আমাদের আমলাতান্ত্রিক যে জটিলতা এবং কুটিলতা, এটা আমাদের দেশের জন্য কখনো বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করেনি। বিগত সময়ে আমরা দেখেছি যে বাংলাদেশে, আমাদের দেশে স্পিড মানির ব্যাপক প্রবাহ পরিলক্ষিত হচ্ছে। সরকারের বিভিন্ন যে পদ এবং সরকারের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানকার মুখ্য পদগুলোতে নানা ধরনের বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করা হয়েছে সরকারি কর্মচারীদের মাধ্যমে, এবং তারা সেই বিনিয়োগ করেই তারা উদ্যোক্তা হিসাবে সেখানে দায়িত্ব পালন করেন। সরকারি কর্মকর্তারা এক একজন উদ্যোক্তা হিসাবে চেয়ারে বসবার পর সেখান থেকে তারা জনগণের উপর, দেশের উপর, রাষ্ট্রের উপর নানা অনাচার তৈরি করে সেখান থেকে তারা যে ইনকাম করেন সেই ইনকামগুলো আর দেশে রাখেন না, সেগুলো আবার বিদেশে পাচার করেন হুন্ডির মাধ্যমে। এইভাবে সরকারের যে প্রশাসনের অনাচার চলছে, সেই প্রশাসনকে যদি শুদ্ধ না করা হয় তাহলে আমরা যারা ব্যবসা বান্ধব পরিবেশের কথা চিন্তা করছি, ভ্যাট এবং ট্যাক্সের নির্যাতন, আমাদের বন্দরের নির্যাতন, পরিবহনের নির্যাতন সহ সার্বিক যে নীতিমালা বাংলাদেশের আমদানি রপ্তানি থেকে শুরু করে একজন উদ্যোক্তার আপনার বিদ্যুৎ থেকে শুরু করে একদম রপ্তানি পর্যন্ত, অথবা একটা রপ্তানি আমদানি থেকে শুরু করে সেটা প্রোডাকশন পর্যন্ত যে ধরনের বিধি বহির্ভূত কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে, সেই কার্যক্রমগুলো যদি সরকার সঠিকভাবে সে পুনর্বিন্যাস করতে না পারে তাহলে আমাদের দেশের বিনিয়োগের পরিবেশ তৈরি হবে না, এবং সরকার যতই বলুক আমরা বিনিয়োগের ক্ষেত্র প্রস্তুত করছি, সেটা হবে না। আমরা দুদিন আগে দেখেছি যে একজন উদ্যোক্তা ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে চাঁদার জন্য। তাই এই যে ব্যবসায়ীদের নিরাপত্তা বিধান, ব্যবসায়ীদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে তাদের অগ্রাধিকার ভিত্তিতে তাদের কার্যগুলো সম্পন্ন করা, পোর্ট থেকে মাল বছরের পর বছর পড়ে না থাকা, এবং বিভিন্ন জটিলতার মধ্য দিয়ে আমাদের যে আমদানি রপ্তানি ক্ষেত্রে যে ধরনের প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়, এবং একটা টেবিলে যেভাবে জিনিসপত্রগুলো আমাদের ফাইলগুলো আটকে থাকে, সেগুলো যদি আপনি সুরাহার করতে না পারেন, সেগুলো যদি অনলাইনের মাধ্যমে এবং দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে না পারেন, তাহলে আমাদের দেশে বিনিয়োগের পরিবেশ তৈরি হবে না। এবং বিনিয়োগের পরিবেশ তৈরি করা আমাদের জন্য জরুরি। এই বাজেট পোস্ট করলে হবে না, কর্মসংস্থান তৈরি করা জরুরি। সেই কর্মসংস্থানের জন্য বেসরকারি উদ্যোক্তাদের আকৃষ্ট করতে হবে এবং তাদেরকে নিশ্চিত করতে হবে যে সরকার প্রয়োজনীয় নিরাপত্তা এবং প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট এবং সরকারি সাপোর্ট তারা প্রদান করবেন। তাহলে আমাদের সরকারের যেমন উদ্দেশ্য সফল হবে, দেশের অর্থনীতির মান চাঙ্গা হবে এবং আমাদের মুদ্রাস্ফীতিও রোধ হবে এবং আমাদের জনজীবনের মান উন্নয়ন হবে।